দল্লা উত্তরপাড়া তাফসির মাহফিলে আজ আখিরি মোনাজাত। হুজুরা বয়ান করেছেন, একটু পরে আমাদের প্রধান অতিথি আসবেন, মূল্যবান বয়ান করবেন, মোনাজাত করবেন। আমরা সবাই মোনাজাতে অংশগ্রহণ করব এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য আমরা সবাই হাত তুলে দোয়া করব। এটাই আমাদের মাহফিলের কুরআন তাফসীরের ইবাদতখানা হয়ে থাকে। তারই পাশাপাশি আমরা প্রত্যেকেই মসজিদে যাই, নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত বন্দেগী করি। আমার দুটো কথা থাকবে, আমরা যেন এই আল্লাহকে যে ডাকটা দেই সেটা যেন মন থেকে ডাক দেই, তাহলে আল্লাহ পাক আমাদের ডাক কবুল করবে, কোনো লোক দেখানোর জন্য নয়। আমি প্রিয় দল্লাবাসী, তেরাখন্দাবাসী, কাটারিসার আইরল লাখিতারা নোয়াগাঁও, কানি উৎসব, বুড্ডা, তসনি, সরাইল উপজেলা বিভিন্ন উপস্থিত মুসল্লিগণ আছেন, আলেমরা আছেন, বুজুর্গ আছেন। আমি আমার ধল্লাবাসীকে এবং নোয়াগাঁ ইউনিয়নবাসী এবং সরাইল উপজেলাবাসী সকলের প্রতি আমার একটা আবদার থাকবে, অনুরোধ থাকবে। আমার এই কথা, এই মাইকের শব্দ যতটুকু যাচ্ছে, আপনারা যেখানে যেভাবে আছেন, কেউ দোকানপাটে আছেন, কেউ বাসা বাড়িতে ঘুমের প্রস্তুতি নিচ্ছেন, আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ মা বাবারা, আমার যুবতী বোনেরা, আপনার সবাই, আমি একজন পাপী বন্দা, গুনাহগার বন্দা, আমি কোনো আলেম নই, আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ। আমরা কোরআন হাদিসের যে আলোচনা শুনি, আলেম ওলামাদের কাছ থেকে যে আলোচনা শুনি, সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা যা শিখেছি, আমরা যা জানি, সেই বিষয়ে আমি দুটো কথা বলবো। আমাদের আল্লাহ আছে, আমরা জানি না সবাই? আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আল্লাহর হুকুম এবং আল্লাহ রাসূলের তরিকা মতে চলতে হবে, সেটা আমরা জানি না? আসলে আমরা সবাই মানতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, তাই না? কিন্তু সমাজে চলতে যে আবার আছে বন্দার হক। আল্লাহর হুকুম মানতে পারি না, সেটা আল্লাহ মাফ করতে পারেন আমাদের কোনো না কোনো ভালো কর্মের বিনিময়ে। কিন্তু যদি কোনো বন্দার হক মারি, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে আমরা কত বড় পাপী এবং গুনাহগার বন্দা হয়ে এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করব, সেটা আমরা একটু ভাবা উচিত। আমরা জানি কিন্তু ভাবি না এবং মানি না। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, আমি জানি এই রাত্রের বেলায় আমার এই মাইকের শব্দ অনেক দূর যাচ্ছে। আমি আব্দুল মালিক, আমার বাড়ি কাটারিসার, আমি একজন সাধারণ মানুষ। আমি আপনাদের পায়ে হাত দিয়ে এবং অনুরোধ করে দুটো কথা বলবো, যে কথাগুলি বলার জন্য একটু সময় নিলাম। সামনে আসছে নির্বাচন এবং কিছুদিন পর পরে আমাদের নির্বাচন হয়, যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ। কারণ নির্বাচনে আমাদের নেত্রী বাছাইয়ের প্রধান অস্ত্র আমাদের রায়। যখন নির্বাচন আসে, আমি মনে করি যারা প্রার্থী তারা আসামি, আর যারা ভোটার তারা বিচারক। আমরা শুনেছি হাদিস কোরআনের আলোকে যে আলোচনাগুলো করেন,
ন্যায় বিচারক জান্নাতের সর্বোচ্চ স্থান পাবেন, আর অন্যায়কারী বিচারক জাহান্নামের সর্বোচ্চ স্থানটা পাবেন। জাহান্নামের সর্বোচ্চ স্থান এবং জান্নাতের সর্বোচ্চ স্থান, এই বিষয়গুলি যদি আমরা বিবেচনা করি তাহলে আমি মনে করি যে কোনো অন্যায় রায়, অন্যায় বিচার এবং জুলুম করা আমাদের পক্ষে সম্ভব না। যেহেতু আমরা মুসলমান হিসাবে আমরা এই কথাগুলি জানি, আমি সেই জন্যই আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মা ও বোনেরা, যুবক এবং বৃদ্ধ ভাই এবং বাবারা, আমি আপনাদের কাছে আবার বারবার পায়ে হাত দিয়ে বলছি, দয়া করে আপনারা ন্যায় বিচার করবেন। এই ন্যায় বিচার নির্বাচন তথা আপনাদের পারিবারিক যে কোনো সমস্যায় আচার বিচারে আপনারা ন্যায় বিচার করবেন। তবে সামনে নির্বাচন আসছে। আচ্ছা, আপনারা এখানে যারা বসা আছেন, আমি আপনাদের কাছে একটা কথা বলবো। আমি যদি বলি যে আমি আব্দুল মালিককে আপনারা সবাই 1000 করে টাকা দিবেন, আপনারা কি সবাই দিতে রাজি আছেন? সবাই দিতে রাজি আছেন? হাত উড়ান, কারা কারা দিতে রাজি আছেন? প্রিয় দোল্লাবাসী এবং হে আল্লাহ, আপনি দেখেছেন এই দোল্লাবাসীর এই মাহফিলের যে মাঠটা আছে, এই পুরো মাঠ ভর্তি যুবকরা আছেন, বৃদ্ধরা আছেন, এবং আমি জানি পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন, সবাই মনে হয় যে আমাকে 1000 টাকা করে দিতে তারা সবাই রাজি হয়েছে। কেন রাজি হয়েছে? হয়তোবা আমাকে তারা ভালোবাসে কোনো না কোনো কারণে, সেই জন্য তারা 1000 টাকা দিতে রাজি হয়েছে। যেহেতু রাজি হয়েছে, তারা অবশ্যই আমাদেরকে দিবে। তা আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে যেহেতু আপনারা আমাকে 1000 টাকা দিতে রাজি হয়েছে সবাই, আল্লাহর রস্তে এই আগামী নির্বাচনে আপনারা কোনো প্রার্থীর থেকে 1 টাকাও নেবেন না। আমার দাবি থাকবে, আমাকে টাকা দিতে হবে না। রাজি? আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আপনারা আপনাদের ভোট, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, তবে বিবেক বিবেচনা করে দিবেন। আমার দাবি থাকবে এটা, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, তবে বিবেক বিবেচনা করে। যেখানে ভোটটা দিলে দেশ এবং জাতির মঙ্গলের কাজে আসবে, দেশ এবং জাতির উপকার হবে, সেখানে আপনার ভোটটা দিবেন। আমাকে 1 টাকা দিতে হবে না। রাজি? আপনারা ওয়াদা করেন, এই আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেন। আমার মাঝে যারা শব্দ শুনছেন, সবাই আল্লাহকে রাজি, আল্লাহকে সাক্ষী রেখে সবাই রাজি আমাকে ওয়াদা করেন যে আমরা কোনো প্রার্থী থেকে 1 টাকা নিয়ে ভোট দিব না। আপনারা বুঝতে পারছেন তো? আমার কথা এখানে শেষ। হুজুরে মূল্যবান ওয়াজ করবেন, আপনারা ওয়াজ শুনবেন, আর আমি আপনাদের কাছে এই দাবিও করবো, হুজুরের ওয়াজের পরে যে দোয়াটা করবেন, সেই দোয়াটা মন থেকে করবেন যে হে আল্লাহ, আমাকে আপনি ভালো রাখেন, আমাকে আপনি সুস্থ রাখেন, এবং আমি যেন আপনার হুকুম মতে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। সেই দোয়াটুকু আমরা নিয়ে বাড়ি ঘরে যাব, এবং প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সেকেন্ড আমরা সেই আমলগুলি পালন করবো। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।